তোমরাও আল্লাহর সামনে দাঁড়াবা, আমরাও আল্লাহর সামনে দাঁড়াবো। ওই দিন খেলা হবে। কথা বলুন ঠিক কিনা? তোমরা তাগুতের পক্ষে, আমরা আল্লাহর তাওহীদের পক্ষে। কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলের জবান ছেড়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم সবাই وعلى آل سيدنا। পৃথিবী যখন ঘোরাধারে মানবতা একেবারে নিঃস্ব, রাসূল তোমার আগমনে, রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোরাধারে মানবতা একেবারে নিঃস্ব। ঠিক কিনা বলেন? পথহারা মুসাফির তোমার ডাকে খুঁজে পেল সত্যের সন্ধান। শত্রুরা হয়ে গেল বন্ধু সবে, শুরু হলো মুক্তির জয়গান। বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার, বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার। পাল্টে গেল গোটা দৃশ্য। ঠিক কিনা বলেন? পৃথিবী যখন ঘোরাধারে মানবতা একেবারে নিঃস্ব, সকল নবীর সেরা তুমি, তোমায় পেয়ে ধন্য সবই। পূর্ণ হলো বিশ্বভূমি,
শত শত মুজাহিদ তোমার ডাকে তুলে নিল সত্যের তলোয়ার। শত শত মুজাহিদ তোমার ডাকে তুলে নিল সত্যের তলোয়ার। লাতুমা লাতুজা ভেঙে দিল সব, ধ্বনি তুলে আল্লাহু আকবার। পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল, পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল, যারা হয়েছিল তব শিষ্য। ঠিক কিনা বলেন? পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব, রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। লা ইলাহা। সবাই কেউ জবান বন্ধ রাখবো না, কৃপণতা করবো না, ভক্তিতে গদগদ হয়ে সমস্যারে প্রাণ ভরে পড়ছি। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই খন্দকার পাড়া জেলখানা সংলগ্ন মারকাজুল উলুম হাফিজিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বাৎসরিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেবে সদর, সম্মানিত মাহফিলের যিনি দায়িত্ববান এবং এই মাদ্রাসার যিনি মুহতামিম, আমার বন্ধুবর, আমার শ্রদ্ধাভাজন, আমার বড় ভাই হাফেজ কারি মোহাম্মদ আশরাফুল ইসলাম, আল্লাহ তাআলা তার এই প্রিয় গোলামগুলিকে কোরআনের জন্য আমিত্ব কবুল করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত কোরআন পাগল তাওহীদি জনতার একাংশ, বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সের যুবক ভাইয়েরা, কুসিকাসা মাসুম বাচ্চা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আমি আলোচনা শুরু করতে চাই সালাম বিনিময়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান সত্তার দরবারে যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তিনার গোলামীর উদ্দেশ্যে কোরআনের মিলনমেলায় আসার তৌফিক দান করেছেন। আমরা সিজদা অবনত চিত্তে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি। কেউ জবান বন্ধ রাখবো না, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর শাহে মদিনায়, জিনার আনিত জীবন ব্যবস্থার মধ্যে রয়েছে মানব জীবনের কল্যাণ। কথা বলুন ঠিক কিনা? আখিরাতে মুক্তির গ্যারান্টি এবং নিশ্চয়তা, যে বিশ্ব নবী মানুষের মন গড়ে আইন কানুন পরিবর্তন করে দিয়ে লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর বিধানকে বাস্তব জীবনে কায়েম করতে যে তাইফের মাটিতে শরীরের রক্ত ঝরিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন। শিয়াবের আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় 3টি বছর কারারুদ্ধ মানবতার জীবন যাপন করেছেন। কথা বলুন ঠিক কিনা? যে বিশ্ব নবী আমাদের জন্য তো ত্যাগ স্বীকার করলেন, আমরা হৃদয়ের সবটুকু প্রেম আর ভালোবাসা উজাড় করে দিয়ে সালাতু সালাম পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে আলোচনা করবেন প্রধান মেহমান, ঠিক কিনা? আমি আলোচনা বেশি দীর্ঘ করব না, বেশি লম্বা করব না, কারণ যেহেতু মাদ্রাসা মাহফিল, আপনারা তো বুঝেন কিছু বিষয় থাকে মাদ্রাসা সম্পর্কে। কারণ এই মাদ্রাসায় ছোট ছোট কুচিকাচা ফুলের মতো শিশুমণিরা লেখাপড়া করে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা যারা মঞ্চে বসে আছি এইরকম মাদ্রাসায় ছোটবেলায় লেখাপড়া করেছি। কথা বলুন ঠিক কিনা? ছোটবেলায় ছোট ছিলাম, বাটি হাতে করে আমরা বাড়িতে খাবার আনতে গেছি, সেই খাবার এনে কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করেছি। কথা বলুন ঠিক কিনা?
ঠিক মতো নতুন পোশাক পরতে পারি নাই, ঠিক মতো ভালো কাপড় চোপড় আমরা পরতে পারি নাই, কিন্তু এই কষ্ট মুজাহাদার কারণে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো পোশাক পরার তৌফিক দিয়েছে। কথা বলো ঠিক কিনা? আপনারা আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দেওয়ার প্রয়োজন আছে না নাই? আজকে আমরা মাদ্রাসায় পড়েছি বিধায় কোরআনের মঞ্চে কথা বলতেছি। আপনার সন্তানগুলিকে যদি আপনি মাদ্রাসায় পড়ান, তারা একদিন সারা বিশ্বময় ছড়িয়ে পড়বে। কথা বলো ঠিক কিনা ভাই? আর রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুমিন তো মূলত তারা যাদের সামনে কোরআনের বক্তব্য করা হলে, কোরআনের আলোচনা করা হলে, কোরআনের তাফসীর করা হলে তাদের হৃদয়ের ভিতরে ভয় হবে কার? স্মরণ হবে কার? একজন মুমিন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে, আওয়াবিনে, তাহাজ্জুদে যেই মস্তকটা আমি যেই রব্বুল আলামিনকে যে মাথা নত করবে, যেই মস্তকটা আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন যেই মস্তকটা আল্লাহর কাছে নত করবেন, ওই মুমিন, একজন ইমানদার দুনিয়ার কোন মানুষের কাছে, দুনিয়ার কোন পরাগ শক্তির কাছে আর মাথা নত করবে না। কথা বলুন ঠিক কিনা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন এই কোরআন থেকে বক্তব্য করা হবে, তাদের হৃদয়ের ভিতরে ভয় সৃষ্টি হবে কার? ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই ইমানদারের যে ইমানটা ছিল, ওই সংকীর্ণ ইমানটা আর সংকীর্ণ থাকবে না, ছোট ইমান ছোট থাকবে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, বাড়তে 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 ওই ইমানদারের ইমান আকাশ চুম্বি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুমিন ভয় করবে কাকে? একজন ইমানদার ভয় করবে আল্লাহকে। আল্লাহর নবীর সাহাবী সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা এই খবরটা হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছিয়ে দিলেন, ও হাজ্জাজ বিন ইউসুফ, সাঈদ বিন জুবাইর ঈমান এনেছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ বললেন, সাঈদ বিন জুবাইরকে ডেকে আনো আমার কাছে। সাঈদ বিন জুবাইরকে সামনে এনে দাঁড় করানো হলো। বলা হলো, ও সাঈদ, তুমি নাকি ঈমান এনেছো? বলল, হ্যাঁ আমি ঈমান এনেছি। বলল, সাঈদ তুমি ঈমান থেকে সরে যাও, তা না হলে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। সাঈদ বললেন, না না না, যে ঈমান রবের উপরে এনেছি ওই ঈমান থেকে সরে যেতে পারবো? যত বড়ই বাধা আসুক না কেন, যত বড়ই মামলা হামলা আসুক না কেন, একজন মুমিন যখন আল্লাহর প্রেমে পাগল পারা হবে, দুনিয়ার যত বাধা আসুক, চাকরি চলে যাক, আপনার নামে মামলা হোক, হামলা হোক, আপনার বাড়িগুলা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হোক, এরপরেও ইমানদার ঈমান থেকে কখনো সরে যাবে না। তার প্রমাণ দেখেন, সাঈদ বিন জুবাইরকে বলা হলো, সাঈদ ঈমান থেকে সরে যাও। সাঈদ বললেন, না না না, ঈমান থেকে সরবো না, কারণ রবের প্রেমে পড়েছি, রাসূলের প্রেমে পাগল পারা হয়েছি, ওই ঈমান এনেছি, ঈমান তোমরা কেড়ে নিতে পারবা না। বলো, সাঈদ তোমাকে এখন হত্যা করা হবে, তোমার মনের অভিমত কি? কেমন করে তোমাকে হত্যা করব? সাঈদ বললেন, আপনার যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনি আমাকে হত্যা করতে পারেন। কি ঈমান, ঠিক কিনা? কি কনফিডেন্স! আর আমাদের নামে একটু মামলা হলে জয় 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 শুরু করি, ঠিক কিনা বলেন? বলে, আপনি যেই দলে, আমি সেই দলে স্যার, আমার কোনো দল নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। যার কোনো দল নেই সেই ব্যক্তি হচ্ছে পাক্কা মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? আরে ভাই, আপনাদের কথা কি বলবো, আমাদের মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু আজকাল আলেম তৈরি হয়েছে, এরা তাগুতের গোলামি করে। কথা বলুন ঠিক কিনা? এরা তাগুতের পাঁচাটা গোলাম হয়ে দাঁড়িয়েছে। আমাদের মতো কিছু আলেমদের বিরুদ্ধে আমাদের চাকরি খেয়ে নিচ্ছে, আমাদের পিছনে লেগে গেছে। কথা বলুন ঠিক কিনা? তোমরা আল্লাহর সামনে দাঁড়াবা, আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, ওই দিন খেলা হবে। কথা বলুন ঠিক কিনা? তোমরা তাগুতের পক্ষে, আমরা আল্লাহর তাওহীদের পক্ষে। কথা বলুন ঠিক কিনা?
খেলা হবে যেই দিন তোমার কোনো বাচ্চাটা থাকবে না, যেই দিন তুমি কারো গোলামি করতে পারবে না, যেই দিন গোলাম হবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বন্ধু থাকবে না, কোনো নেতা থাকবে না, কোনো পরিচয় থাকবে না, কেউ থাকবে না। টাকা পয়সা অর্থ আভিজাত্য সোনা দানা মণিমুক্তা সব বিলীন হয়ে যাবে, কিচ্ছু কাজে লাগবে না। কথা বলো ঠিক কিনা? সাইদ বিন জুবায়ের বলেন, আপনার যেইভাবে ইচ্ছা আপনি আমাকে হত্যা করতে পারেন, কোনো আমার আপত্তি নাই। বলো ঠিক আছে, হত্যা তো এখন করা হবে, তো তোমার মনের শেষ ইচ্ছেটা কি প্রকাশ করো। বললেন, আপনি যখন আমার শেষ ইচ্ছা পূরণ করতে চান, আমাকে 2 রাকাত নামাজের অনুমতি দিন। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিন মৃত্যুর সম্মুখে দাঁড়িয়েও আল্লাহর কাছ থেকে সরে যাবে না। কথা বলো ঠিক কিনা? তাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হোক, তাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হোক, তাকে পানিতে ভাসিয়ে দেওয়া হোক, যে ঈমান আল্লাহর উপরে আনবে ওই ঈমান থেকে একজন মুমিনকে কখনো সরানো যাবে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সাইদ বললেন, আপনার যেইভাবে ইচ্ছা আপনি আমাকে হত্যা করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। বললো ঠিক আছে, তোমার যখন মনের শেষ ইচ্ছা 2 রাকাত নামাজ পড়বা তো পড়ে নাও। 2 রাকাত নামাজের অনুমতি দেওয়া হলো। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আমরা নামাজে দাঁড়িয়ে যাই নামাজের একটা দোয়া পড়ি, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সাইদ বিন জুবায়ের যায় নামাজে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে এই আয়াত দিয়ে হাজ্জাজ বিন ইউসুফকে বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন, ও হাজ্জাজ বিন ইউসুফ এবং হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো। আয়াতের মাধ্যমে তিনি বহিঃপ্রকাশ ঘটালেন, বললেন, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি আমার মস্তক, আমি আমার মুখ, আমি আমার সবকিছু সেই রবের দিকে ফেরালাম, যিনি এই জমিনের মালিক, যিনি আকাশের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি তারকার মালিক, যিনি ব্ল্যাক হোলের মালিক, যিনি নভমণ্ডলের মালিক, যিনি ভূমণ্ডলের মালিক, গোটা মুলকের যিনি মালিক। আমি আমার মস্তকটা, আমার মুখটা আমি ওই রবের দিকে ফিরালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনের সন্ধিকণে, কোন জায়গায় জীবন যায় যায়, জীবনের সন্ধিকণে দাঁড়িয়ে মোকাবেলা করতেছে কাফেরের সাথে। কথা বলুন ঠিক কিনা? এর নাম ঈমান। কথা বলুন ঠিক কিনা ভাই? এরপরে হাজ্জাজ বিন ইউসুফের কাছে খবরটা পৌঁছিয়ে দেওয়া হলো, ও হাজ্জাজ বিন ইউসুফ, আপনি সাইদকে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, নামাজে দাঁড়িয়ে এসে এই কথা বলতেছে, তার মুখ নাকি ওই রবের দিকে ফেরালো, যেই রব নাকি সবকিছুর মালিক। বলল, তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে দাও, মুখটা অন্যদিকে ঘুরিয়ে দাও। মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া গেল। তিনি নামাজের মাধ্যমে হাজ্জাজ বিন ইউসুফ এবং হাজ্জাজ বিন ইউসুফের লোকজনকে জানিয়ে দিলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, তিনি বুঝিয়ে দিলেন, ও হাজ্জাজ বিন ইউসুফ, আমার মুখ তুমি যেই দিকেই ঘোরাও না কেন, ওই দিকের মালিক আমার রব। লিল্লাহি তাকবীর। আমার মুখ তুমি যেই দিকেই ফেরাও, ওই দিকের মালিককে। হাজ্জাজ বিন ইউসুফকে আবার খবর পৌঁছিয়ে দিলেন, ও নেতা, ও লিডার, আমরা যখন অন্যদিকে মুখটা ফিরিয়ে দিলাম, তখন সাইদ বিন জুবায়ের করতেছে, আমার মুখ যেই দিকে ঘোরা ওই দিকে রব নাকি আল্লাহ। বলতেছে, এখন তোমরা সাইদকে উপর করে শোয়ায়ে দাও, উপর করে শোয়ায়ে দাও। শয়তানের কাজ শয়তানি করা, ঠিক কিনা বলেন? ইমানদারের কাজ ইমান রক্ষা করা, আর শয়তানের কাজ শয়তানি করা। অন্যদিকে যখন মুখটা ফিরিয়ে দেওয়ার পরে উপর করে যখন সাঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হলো, তখন তিনি পড়লেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ও হাজ্জাজ বিন ইউসুফ রে, আমার আল্লাহ তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করেছে। কথা বলো ঠিক কিনা? এই দোয়াটা কিন্তু আমাদের খুব পরিচিত। কোন সময় পড়ি?
কবরে যখন আমরা মানুষ মাটি নিক্ষেপ করি তখন মাটিগুলো আমরা নিক্ষেপ করার সময় পড়তে থাকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা বলুন ঠিক কিনা? এই আয়াতের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দেওয়া হয় গোলাম, এই মাটির থেকেই তোকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির ভিতরে তোকে রেখে দেওয়া হচ্ছে, এই মাটির থেকেই পুনরায় তোকে চিন্তা করবেন তিনি কে। তোর জীবনের প্রত্যেকটা ক্ষণ, তোর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, তোর অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে ব্যক্তি ভবন, ওই রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, তোর ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটা অপশনে আল্লাহর সাথে তোর জীবন মিলাতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যদি জীবনে আপনার লেখালেখি, আপনার সাংবাদিকতা, আপনার বক্তব্য, আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার অর্থনীতি আল্লাহর আইনের সাথে না মেলে, তাহলে কবরে কিন্তু বাটাম পিটা করবে। কথা বলুন ঠিক কিনা ভাই? আমরা গোলাম কার? আইন মানব কার? কোনো ভয় আছে? কোনো লজ্জা আছে? কোনো শঙ্কা আছে? কোনো ডঙ্কা আছে? এই জীবন দিয়েছেন কে? সাইদ বিন জুবাইর বললেন, আমার মুখ তুমি যেই দিকেই ফেরাও সেই দিকের রব আমার আল্লাহ। তুমি আমাকে উপর করে শুইয়ে দিয়েছো, এই মাটির থেকেই তো আমার রব আমাকে বানিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই মাটির ভিতরে তোমরা আমাকে রেখে দিবা, আবার পুনরায় এই মাটির থেকে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করবেন। আমার যেই জায়গায় নাক ছিল ওই জায়গায় নাক লেগে যাবে, যেই জায়গায় কান ছিল, যেই জায়গায় চোখ ছিল, ঠিক আমার হাত, আমার পা, আমার মস্তক ওই জায়গায় লেখে যাবে। তুমি হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর সামনে উঠবা, আমি সাইদ বিন জুবাইর আল্লাহর সামনে উঠবো। কথা বলুন ঠিক কিনা? খেলা হবে। কি হবে? কারণ যার সাথে যার ভাব, তার সবকিছু দেখলেই লাভ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর সাথে আমাদের ভাব, আল্লাহ যখন আমাদের সামনে থাকবে আমাদের মনের অজান্তে 50,000 বছর কেটে যাবে। কথা বলুন ঠিক কিনা? 50,000 বছর কেটে যাবে, শুধু বান্দা আল্লাহর সান্নিধ্য দেখতে থাকবে যে কেমন আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ সাইদ বিন জুবাইরকে মৃত্যুর সন্ধিক্ষণে নামাজের সুযোগ দিলেন। তিনি নামাজের মাধ্যমে এইটা বুঝিয়ে দিলেন, শুনে রাখো, জেনে রাখো, একজন মুমিন মুসলমান জীবনের সন্ধিক্ষণে হলেও ঈমান উপর থেকে সরে যাবে। কারণ কি? কারণ হলো আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করেন তিনি কে? এই বিশ্বাস মনে আছে? সবাই বলেন আছে? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা আমাদের খুব পরিচিত আয়াত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু অর্থ পড়ি না, তো এই জন্য বুঝি না যে আয়াতের ভিতরে কি সারমর্ম আছে। কথা বলুন ঠিক কিনা ভাই? আপনার জীবন, আপনার মরণ সবকিছু যার হাতে, ওই রবের মাধ্যমে জানিয়ে দিলেন, গোলাম রে, সব বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করতে পারেন তিনি কে? আল্লাহ ছাড়া আপনাকে আমাকে বিপদ থেকে মুক্তি করতে কেউ পারে না, অসুস্থ থেকে সুস্থ করতে কেউ পারে না। ঠিক কিনা বলেন? হয়রানির থেকে হেফাজত করতে আল্লাহ ছাড়া কেউ পারে না। তার প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আপনারা যেমন আমার সামনে বসে আছেন, সাহাবীরা এমনি আল্লাহ রাসূলের সামনে বসে আছেন। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি সুন্দর ইতিহাস শোনাবো নাকি? সাহাবীরা তো আনন্দে আত্মহারা হলেন, আগ্রহের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান্নাতি জবান থেকে আপনি আমাদের ইতিহাস শোনাবেন আর আমরা শুনবো না, এটা হতে পারে না। ঠিক কি না? কারণ তিনি জান্নাতের নবী, তিনি রহমাতাল লিল
আলামিন, জিনার আঙুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। যিনি হা বলেছেন তো হালাল হয়ে গেছে, যিনি না বলেছেন তো হারাম হয়ে গেছে। তিনি নবীদের নবী, নবীদের সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনার জান্নাতি চেহারা দেখলে ক্ষুধার্ত শিশুরা ক্ষুধার যন্ত্রণা ভুলে গেছে। কথা বলুন ঠিক কিনা? এতিম মানুষগুলো বাবা হারানোর ব্যথা ভুলে গেছে, বিধবা নারীরা স্বামী হারানোর বেদনা ভুলে গেছে। কথা বলুন ঠিক কিনা? তিনি রহমতের নবী, তিনি তো দয়ার নবী, তিনি মায়ার নবী। তিনার বক্তব্য শুনতে চান এমন কে না হতে পারে? কথা বলুন ঠিক কিনা? আমরা যদি পেতাম তাহলে বলতাম পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি ব্যবসার কাছে রওনা করলেন পাহাড়ের পথ দিয়ে। যখন পাহাড়ের পথ দিয়ে তিনারা রওনা করলেন, ওই সময় শুধু পাহাড়ের রাস্তা ছিল, এখন মানুষের রাস্তা বানিয়েছে। যুগ 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 আগে আমার আল্লাহ নিজেই রাস্তা বানিয়ে রেখেছেন মানুষের চলাচল করার জন্য। ঠিক কিনা? তখন কোনো মেকানিক ছিল, কোনো ইঞ্জিনিয়ার ছিল? আল্লাহ তাআলা নিজেই নদী নালা, সাগর মহাসাগর, সিন্ধু মহাসিন্ধু বানিয়ে রেখেছেন বান্দার জন্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, তিনজন ব্যক্তি ব্যবসায়ী গেছে, তারা পাহাড়ি পথ দিয়ে রওনা করলেন। সেখানে শুধু গুহা, আবার পথ, আবার গুহা, এইরকম ভাবে তারা রওনা করতে আসে। যেতে যেতে এক পর্যায়ে তারা একটা বৃষ্টির কারণে একটা গুহায় তারা আশ্রয় নিলেন। একটা পাথর এসে তাদের মাথার উপরে চাপা পড়েছে। চাপা পড়ার পরে তিনজন গায়ের শক্তি দিয়ে ওঠানোর চেষ্টা করছে, পাথর তো ওঠে না, পাথর ওঠে না। আমি আয়াত পড়লাম যে সমস্ত বিপদ থেকে আমাদের হেফাজত করতে পারেন তিনি কে? পাথর যখন ওঠে না, তারা চিন্তা করলেন যে এটা গায়ের শক্তি দিয়ে হবে না, দোয়ার শক্তি দিয়ে কাজ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তিনি তখন তিনজন মিলে পরামর্শ শুরু করলেন। এক একজন বললেন, ভাই আল্লাহর কাছে দোয়া করতে থাকা যাক, না জানি কখন আল্লাহ দোয়া কবুল করে। কথা বলুন ঠিক কিনা? প্রথম জন দোয়া করে বললেন, রব্বে কারিম, আমি ছিলাম একজন কৃষক। কি ছিল? একজন কৃষক। আমার বাড়িতে আমার মা আছে, জনম দুঃখিনী মা। ওই মার জন্য আমার কিছু বকরি ছিল, ওই বকরির দুগ্ধ আমি দহন করতাম। দুগ্ধ দহন করার পরে আমি বাড়িতে নিয়ে যেতাম। বাড়িতে নেওয়ার পরে আমার মাকে আগে পান করাতাম, এরপরে আমার সন্তানের মুখে দিতাম, এরপরে আমার বিবিকে দিতাম, তারপরে আমি নিজে পান করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাড়িতে ফিরে গেলাম, রাত্রি হয়ে গেছে, দেখলাম আমার মা ঘুমিয়ে গেছে। আমি গ্লাসটা হাতে করে দাঁড়িয়ে থাকলাম। এই বুঝি মা ঘুম থেকে উঠবে, এই বুঝি মা আমার ঘুম থেকে উঠবে। মা ঘুম থেকে ওঠে না। দাঁড়িয়ে থাকতে থাকতে সারা রাত পার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়ের মতো আপন আপনি পৃথিবী খুঁজে পাবেন না। কথা বলুন ঠিক কিনা? মা, তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার খবরে, আমি কেমন করে দেব মাটি তোমার খবরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, যুবক গিলাস হাতে করে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে রাত্রি পার হয়ে গেছে। মাকে ঘুম থেকে জাগায় নাই, মাকে ডিস্টার্ব করে নাই, বিরক্ত করে নাই। আল্লাহর কাছে ওই পাহাড়ের গুহার থেকে বললেন, রব্বে কারিম, এই যে একটা জীবনে ভালো কাজ করেছি, আমার সন্তানকে দুগ্ধ দেয় নাই, বিবিকে দেয় নাই, আমি নিজে খাই নাই, মায়ের জন্য সারা রাত দাঁড়িয়েছিলাম। আল্লাহ, আমার এই ব্যবহারটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, এই পাহাড়ের গুহার থেকে তুমি আমাদের হেফাজত করো। বলার সাথে সাথে
সাথে ঠাস করে পাথরের 2 অংশের 3 ভাগের 1 অংশ সরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর যুবক মুনাজাত করলেন রব্বের কাছে। তিনি বললেন, রব্বুল আলামিন, আমি একজন এইরকম রাখাল ছিলাম, কিন্তু আমার বাড়িতে একজন কর্মী ছিল, সে আমার ছাগলগুলো দেখাশোনা করত। ওই ছাগলগুলো দেখাশোনা করতে করতে এক পর্যায়ে সে আমার বাড়ির থেকে চলে গেল। একটা ছাগল আমার বাড়িতে সে ভুল করে কোনো ক্রমে সে রেখে চলে গেছে। যাবার পরে সে আর আসে না। ওই একটা ছাগল থেকে বাড়তে বাড়তে অনেকগুলো ছাগল তৈরি হয়ে গেছে। আমার মনে বড় আশা ছিল, ওই যুবক যদি আবার আমার কাছে ফিরে আসে, নিশ্চয় আমি এই যতগুলো ছাগল বের হয়েছে, যতগুলো ছাগল বেড়েছে, সবগুলো ছাগল আমি তাকে উপহার দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। তারপরে ওই যুবক ফিরে আসলেন, বললেন, মালিক, আমি আপনার কাছে একটা বকরি রেখে গিয়েছিলাম। কয়টা? একটা বকরি রেখে গিয়েছিলাম, আপনি আমার বকরিটা ফেরত দিন। তিনি বললেন, ও যুবক, ওই যে মাঠ ভরা বকরি দেখতেছো, সবগুলো তোমার। এখন আপনি যদি এই জেলখানা মোড় থেকে কোর্ট মোড়ে যেয়ে নামেন, অটোতে যাওয়ার পরে অটোওয়ালাকে যদি 1000 টাকার একটা নোট দেন, বলবেন আমি হতে পারি গরিব মানুষ, টাকার গরম দেখিও না, বলবে কিনা? যুবক বললেন, মালিক, আমি আপনার কাছে একটা বকরি রেখে গিয়েছিলাম, একটা ছাগল রেখে গিয়েছিলাম, আপনি আমাকে একটা ফেরত দিবেন। একটা ফেরত না দিয়ে কেন আমাকে মাঠ ভরা বকরি দেখাচ্ছেন? বলল, যুবক রে, তুমি যখন চলে যাও আমি নিয়ত করেছিলাম, তুমি যখন ফিরে আসবা, একটার থেকে 2টা 3টা 5টা যাই হোক না কেন, সবগুলো তোমাকে আমি ফিরিয়ে দেবো, এইটা আমি নিয়ত করেছিলাম। আজ আমি নিয়ত পূরণ করতে চাই, যাও তুমি সবগুলো নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ইমানদার তার মন হবে এইরকম। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তিনি আল্লাহর কাছে বললেন, রব্বি কারীম, আজকে যদি সেই দিনের আমলটা আমার তোমার কাছে কবুল হয়ে থাকে, মেহেরবানি করে তুমি আমাকে এই পাহাড়ের গুহার থেকে হেফাজত করো। বলার সাথে সাথে অমনি 3 ভাগে 2 ভাগ সরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর যুবক কয় নম্বর? 3 নম্বর যুবক আল্লাহর কাছে মুনাজাত করে বললেন, রব্বে কারীম, আমার একটা চাচাতো বোন ছিল, তাকে আমি নিয়মিত প্রপোজ করতাম, কুপ্রস্তাব দিতাম। সে আমার প্রস্তাবে রাজি হয় না। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে সে একটু অভাব অনটনে পড়লেন এবং আমার কাছে বললেন, ভাই, আমি একটু দারিদ্রতায় পড়েছি, বিপদে পড়েছি, তুমি যদি আমাকে বিপদ থেকে হেফাজত করতে পারো, তাহলে আমি তোমার কুপ্রস্তাবে রাজি হব। বললেন, ঠিক আছে, তোমার কথা আমি একমত আছি। এরপরে যখন কিছু সম্পদ দিয়ে, কিছু টাকা দিয়ে বললেন, বোন, এই নাও, তোমাকে কিছু টাকা দিলাম। টাকা দেওয়ার পরে বোন যখন রাজি হয়ে গেছে, অন্ধকার ঘরে 2 জন, কয়জন? আর কেউ নাই, কাপড় খুলে গেছে, 2 জন উলঙ্গ হয়ে গেছে। ভাই বোনের উপরে হামাগুড়ি দিয়ে বসে পড়েছে। হামাগুড়ি দিয়ে যখন বসে পড়েছে, বোন বলল, ভাই, একটু কি আল্লাহকে ভয় করা যায় না? একটু কি আল্লাহকে স্মরণ করা যায় না? এই ঘরে কেউ নাই, অন্ধকার, কিন্তু একজন দেখতেছেন, তিনি কে? এর নাম ঈমান। কথা বলুন ঠিক কিনা ভাই? তখন ওই যুবক বললেন, রব্বে কারীম, কেউ ছিল না, উলঙ্গ হয়ে গিয়েছিলাম 2 ভাই বোন, আমি হামাগুড়ি দিয়ে বসেছিলাম। আমার বোন যখন বলল, ভাই, আল্লাহকে কি ভয় করা যায় না? আমি অমনি হুট করে উঠে দাঁড়িয়ে পড়েছি। দাঁড়িয়ে যাবার সাথে সাথে আমি চিন্তা করলাম, একজন মহিলা, একজন আমার বোন হয়ে সে যদি আল্লাহকে এতটা ভয় করতে পারে, আমি তো একজন পুরুষ মানুষ হয়ে কেন আল্লাহকে ভয় করতে পারবো না? ওগো রব্বে কারীম, ওই দিন কেউ ছিল না, শুধু তোমার ভয় করেছিলাম। ওই দিনের ব্যবহারটা যদি তোমার আজকে আমার কবুল হয়ে থাকে, তুমি ওই দিনের ইবাদতটার উসিলায় তুমি আমাদের এই গুহা থেকে মুক্ত করে দাও। বলার সাথে সাথে 3 ভাগ পাথর সরে গেছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে আঁধার তারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরে তাকাই না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি তেলাওয়াত করেছিলাম,
যিনি ইমানদার, যিনি একজন আল্লাহ ভীরু মানুষ, আল্লাহর প্রেমে যিনি পাগল হয়ে থাকবেন, তার হৃদয়টা কার জন্য পাগল হবে? আর যারা আল্লাহর প্রেমে পাগল পারা হবে তারাই তো আলেমদেরকে ভালোবাসবে। কথা বলুন ঠিক কিনা? তারাই মাদ্রাসায় আপনার সন্তানগুলোকে দিবে এবং চাবে যে আমার সন্তান আর কিছু হোক না হোক, অন্তত এমন একজন আলেম হবে যেই ব্যক্তি আমার জানাজার নামাজে ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে উঠবে, আর নামাজে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আজকে আমার বাবা মা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, আজকে আমি বাবা মার জানাজায় দাঁড়িয়েছি, আল্লাহ অন্তত এই উসিলাই করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, এই উসিলাই করে হলেও তুমি আমার বাবা মার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, মাদ্রাসার মাহফিল আলোচনা আমি বেশি লম্বা করব না, যেহেতু আমার বড় ভাই আশরাফুল ইসলাম মানে বলে না, সেই ভালোবাসা বজায় রাখতে গেলে যা হয়, বুঝতেছেন, এই জন্য মানে কথা দিয়ে ফেলেছে বেশি। আগামীতে ইনশাল্লাহ সংশোধন হবে। তো যাই হোক, যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন ভাই, মাহফিল কিন্তু এখনো শুরু হয়নি নাকি এই মনে করতেছেন? যারা এখনো চায়ের দোকানে ঘোরাঘুরি করতেছেন, ওই এদিক ওদিক এলোপাতাড়ি ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, সকলেই মাহফিলের সামিয়ানার ভিতরে চলে আসুন। আমাদের প্রধান মেহমান ইনশাল্লাহ ইতিপূর্বেই চলে